আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, কারণ আজকের দিনটি খুবই বেদনাময় একটা দিন। কারণ আজকের দিনে আমি সবাইকে ছেড়ে, পাথর চাপা কষ্ট বুকে নিয়ে, এক আকাশ পরিমাণ ব্যথা নিয়ে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি প্রবাসে। আর ভাইরে ভাই, আপনার যদি আমার এই কথাটা একদম বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাদের ঘরে কাউরেও বহু থাকবো না, কারণ আমি কোনো প্রবাসী যাইতেছি না, আমি এটাছি ময়মনসিংহে। আর গাইস, এটা শুধুমাত্র আপনাদেরকে হাসানোর জন্য এই কথাটা বলছি, যাতে আপনাদের মন খারাপ থাকলে আপনাদের মনটা ভালো হয়ে যায়। তো গাইস, আমার বাসা যেহেতু খিলক্ষেত, আমি খিলক্ষেত বাস স্টেশনে চলে আসতেছি। আর এই পাশটায় দেখেন একদম পুরো ফাঁকা। আর এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টার ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও। আর গাইস, আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন, কারণ আপনাদের একটা কমেন্ট পেলে আমি অনেক 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 বেশি খুশি হই। আর এখন আছি আমাদের ফুটওভার ব্রিজের উপরে, আর দেখেন এখান থেকে কত মানুষ দেখা যাচ্ছে। এত মানুষের ভিড়ে আমি যাবো কিভাবে, আমি সেটাই বুঝতে পারতেছি না। যাই হোক গাইস, কিচ্ছু করার নাই, কারণ এখন ঈদের সময় একটু একটু ভিড় ভাড় থাকবেই, আর এগুলো সহ্য করে আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তারপর গাইস, আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এইখানে দেখেন এত পরিমাণ মানুষের ভিড়ে আমি দাঁড়াতে পারছি না। আর ঈদের সময় যেহেতু সবাই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে, তাই একটু একটু ভিড় হবেই, স্বাভাবিক। তারপর গাইস, ফাইনালি আমি একটা বাসে উঠে পড়ি, আর সিট পাইছি একদম লাস্টে। আর লাস্টে সিট পাওয়া মানে পুরাই বোরিং। যাই হোক গাইস, এই ভিড়ের মধ্যে যে সিট পাইছি এটা অনেক বেশি, আর আমাদের পিছনে অনেকগুলো সিট খালি আছে। আর গাইস, এখন আছে গাজীপুর চৌরাস্তাতে, আর দেখেন কি পরিমাণ জাম জট এখানে লাগে আছে, পুরাই অসহ্য বিরক্তিকর একটা সময়। আর গাইস, আজকের আবহাওয়াটা কেমন জানি, আমি নিজে জানি না, কেমন জানি একটা ভাবসাবসা গরম। দেখেন আমি গাইমা পুরো একাকার হয়ে গেছি। আর এখন আছে বর্তমান গাইস রাজিন্দাপুরে, আর রাজিন্দাপুরে এই জঙ্গলটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক অনেক জোস লাগে। আর বাইরে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, পুরো এক কথায় অস্থির একটা ওয়েদার। তারপর গাইস, ফাইনালি আমি ময়মনসিংহে চলে আসলাম, আর ময়মনসিংহে বাস স্টেশন থেকে নেমে আমি একটা অটো নিয়ে নিই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর এই জায়গার ভিউটা কিন্তু পুরো এক কথায় জোস লাগতেছে। গ্রাম তো গ্রামই হয় গাইস। আর গাইস, এটি হলো আমাদের এলাকার দানিখোলা ইউনিয়নের স্কুলের সবচেয়ে বড় মাঠ। এই মাঠটা বিশাল বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা বড়ই মুশকিল হয়ে যায়। আর গাইস, এই স্কুলের আশেপাশে এত জোস, মানে পুরো বলার বাহিরে। এরকম একটা স্কুলে পড়তে বলে নিজেকে অনেক ভাগ্য মনে করতাম। তারপর গাইস, ফাইনালি লং জার্নি করার পরে আমি আমাদের এলাকায় প্রায় চলে আসছি। আর আমাদের এলাকার এটা সবচেয়ে বেস্ট স্কুল, আর এই স্কুলের নাম হচ্ছে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়। আর এই স্কুলের আশেপাশটা কিন্তু আরো জোস, মানে আমাদের এই স্কুলের মতো স্কুল আশেপাশে গ্রামে আর একটাও আমি। আর গাইস, এই গ্রামের ছেলেমেয়েরা অনেক ভাগ্যবান যে এরকম একটা সুন্দর পরিবেশে স্কুলে তারা পড়াশোনা করতে পারতেছে। আর গাইস, আমি আমার বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। আমার মামতো ভাই আসছে আমাকে এগিয়ে নেওয়ার জন্য, আর মামতো ভাই ক্যামেরার সামনে লজ্জা পাইতেছিল। সে খুব লাজুক একটা ছেলে। গাইস, গ্রামের ছেলে বলে কথা, লাজুক তো হতেই হবে, আর নম্রবদ্ধ তো অবশ্যই। আর এইদিকে যাওয়ার পথে কাঁঠাল দেখতেছি। আজকে তো মাথায় একটা প্ল্যান আসতেছে, কাঁঠালগুলো তো অবশ্যই রাত্রেবেলা গায়েব করতে হবে। আর গাইস, আমাদের বাড়ি যাওয়ার পথে এরকম একটা গাছ পড়া, আর এই গাছটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এটা হলো আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটা মসজিদ। এই মসজিদে সবাই নামাজ পড়তে আসে, আর এই মসজিদের নাম হচ্ছে চোপাগাড়িয়া মধ্যপাড়া জামে মসজিদ। হাই গাইস, আমি হাঁটতে হাঁটতে আমার মামতো ভাই লিজনের কথা ভুলে গেছি। ওই দেখেন লিজনে আসতেছে, ওরে রাইখাই আমরা আগে চলে আসছি। আর গাইস, আসার পথে মিষ্টি আনছি, দেখেন আমার মামতো ভাই কি বলে। আমার ফুফাতো ভাই আমার এত মিষ্টি দিছে। ভাই না, এটা আমার চাচা।